আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকেও আমরা ধারাবাহিকভাবে নতুন একটা লেসন নিয়ে আসছি। আর আজকের লেসনের যার সম্পর্কে আমরা আলোচনা করব উনি হচ্ছেন আব্রাহাম লিঙ্কন। তো আমরা বরাবরের মতোই এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য আনসিন প্যাসেজটা দিয়ে আসছি। আজকে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই আনসিন প্যাসেজটা, সেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন সম্পর্কে। তো আমরা অনেকেই জানি না যে আনসিন প্যাসেজ থেকে মূলত কি কি আসে। একটা হচ্ছে 4 এবং 5 এই দুটো প্রশ্নের উত্তর করতে হয়। প্রশ্নের 4 এবং 5 এই দুটো প্রশ্নের উত্তর করতে হয়। 4 হচ্ছে টেবল, যেখানে 5 নাম্বার থাকবে, আর 5 হচ্ছে সামারি, যেখানে 10 নাম্বার থাকবে। আর এই আব্রাহাম লিঙ্কন সম্পর্কে যে আনসিন প্যাসেজটা রয়েছে, এটা যশোর বোর্ডে 2023 সালে আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। আমরা লাইন বা লাইন বাংলা অর্থ সহকারে বুঝে পড়ব এবং এরপরে টেবলটা শেষ করব, এরপরে সামারিটা শেষ করব। ওকে, তো আর দেরি না করে ওকে লেটস গেট স্টার্টেড। আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট অব দ্য ইউএসএ। আব্রাহাম লিঙ্কন ছিলেন ইউনাইটেড স্টেট আমেরিকার 16তম প্রেসিডেন্ট। হি ইজ ফেমাস ফর হিজ গেটিসবার্গ অ্যাড্রেস। উনি গেটিসবার্গ যে ভাষণটা ছিল ওইটার জন্য উনি বেশি বিখ্যাত ছিলেন। ইট ওয়াজ ডেলিভার্ড বাই হিম ডিউরিং দ্য আমেরিকান সিভিল ওয়ার অন November 19, 1863। 1863 সালের 19 নভেম্বর আমেরিকার যে গৃহযুদ্ধ হয়েছিল ওই যুদ্ধে উনি এটা ঘোষণা দিয়েছিলেন। লিঙ্কন ওয়াজ বর্ন অন February 12, 1809 in Kentucky, the USA। লিঙ্কন ইউএসএর কেন্টাকিতে 1809 সালে ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিলেন। হিজ প্যারেন্টস ওয়ার ফ্রম ভার্জিনিয়া। তার পিতামাতা ভার্জিনিয়া থেকে এসেছিল। ইন 1819 1819 সালে হিজ মাদার ডাইড। তার মা মারা যান। দেন his father moved to Indiana state। পরবর্তীতে তার বাবা ইন্ডিয়ান স্টেটে চলে যান। he grew up there। তিনি ওখানেই বড় হয়েছিলেন। he was a captain in the Black Hawk War। তিনি ব্ল্যাক হক যুদ্ধের ক্যাপ্টেন নেতা ছিলেন। he got the nomination for president in 1850। 1850 সালের দিকে উনি আমেরিকার জন্য প্রথম মনোনয়ন পেয়েছিলেন, প্রেসিডেন্টের মনোনয়ন। দেন হি বিকেম দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউএসএ ইন 1861। 1861 সালের দিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের উনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। লিঙ্কন ডিক্লেয়ার্ড আ ব্যান অন স্লেভারি ইন আমেরিকা অন জানুয়ারি 1, 1863। 1863 সালের দিকে 1 জানুয়ারি আমেরিকার যে দাস প্রথা ছিল উনি সেটা নিষিদ্ধ বলে ঘোষণা করেছিলেন। হি ওয়াজ রি-ইলেক্টেড প্রেসিডেন্ট ইন 1864। পরবর্তীতে 1864 সালের দিকে উনি পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন আমেরিকার। অন গুড ফ্রাইডে এপ্রিল 14, 1865 হি ওয়াজ assassinated at Ford's Theater in Washington। শুভ একটা
শুক্রবারের একটা ভালো দিনে 1865 সালে 14 এপ্রিল উনি একটা হিংস্র একটা ব্যক্তির হাতে ওয়াশিংটন থিয়েটার ফোর্সে উনি নিহত হয়েছিলেন। আমি আবারও বলছি, শুক্রবার একটা ভালো দিনে 1865 সালের দিকে 14 এপ্রিল উনি ওয়াশিংটনের একটা থিয়েটার রয়েছে, ফোর্স থিয়েটার, ওখানে উনি একটা হিংস্র ব্যক্তির হাতে নিহত হয়েছিলেন। এটা হচ্ছে আমাদের আব্রাহাম লিঙ্কন সম্পর্কে আনসিন প্যাসেজ। আশা করি তোমরা লাইন বাই লাইন বুঝতে পেরেছ। এখন আমরা এই তথ্যের আলোকে আমরা টেবিলটা শেষ করব, শুধুমাত্র উত্তরটা বলবো। এটাও যশোর বোর্ডে 23 সালে আসছে। এটা 4 নাম্বার। যেমন প্রথম যে শূন্যস্থানটা সেটা হচ্ছে বর্ন, উনি কি করেছিলেন, অর্থাৎ ঘটনাটা কি নিয়ে, জন্ম নিয়ে বলতে উনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কেনটাকি ইউএসএ। আর সময়টা ফেব্রুয়ারি 12, 1809। এরপর দ্বিতীয় শূন্যস্থান ডেলিভার দ্য গেটিসবার্গ অ্যাড্রেস, যেটা উনি গেটিসবার্গ যে ভাষণটা সেটা ঘোষণা করেছিলেন। এটা হচ্ছে আমাদের শূন্যস্থান। আর প্লেসটা কোথায়, ইউএসএ, এবং সময়টা হচ্ছে 19 নভেম্বর 1863। বিকেম দ্য প্রেসিডেন্ট দ্য ইউএসএ, 3 নম্বর শূন্যস্থান যেটা আছে 1861, এবং 4 নম্বর শূন্যস্থান হচ্ছে ব্যান্ড স্লেভারি, অর্থাৎ দাসপ্রথা উনি নিষিদ্ধ ঘোষণা করেন। সেটা কোথায়, ইউএসএতে। এটা 4 নম্বর শূন্যস্থান। এবং এটা কত সালে, জানুয়ারি 1 তারিখ ঘোষণা করেন 1863 সালে। সর্বশেষ 5 নম্বর শূন্যস্থান মৃত্যু নিয়ে, মৃত্যুবরণ করেছেন ফোর্স থিয়েটার, ওয়াশিংটনে জায়গাটার নাম। আর কত সালে, 1865 সালে 14 এপ্রিল। এগুলো ছিল আমাদের আনসিন প্যাসেজের টেবলটা কমপ্লিট করলাম। এবার আমরা সামারিটা আমরা কি লিখেছি সেটা একটু আমরা দেখি এক নজরে। ওকে, সামারিটা তোমরা সংক্ষেপে লিখতে পারো। এই সামারিটা যশোর বোর্ডে 2023 সালে আসছে। এই সামারিটা তোমরা এমনভাবে লিখবে যাতে করে পুরো গল্পের মূল কথাটা চলে আসে। অনেকে সামারি লিখে কিভাবে, যে আনসিন প্যাসেজটা আমরা পড়ছি ওই আনসিন প্যাসেজ এর মাঝখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বাক্য তুলে দেয়। আসলে এটা কিন্তু করলে তোমরা যে এটাতে 10 নাম্বার রয়েছে, এই 10টা তোমরা পাবে না। যদি এইভাবে করো তাহলে 3 থেকে 4 তোমরা নাম্বার পাবে। আর যদি 10-এ 10 পেতে চাও অবশ্যই তোমাদেরকে একটু ইউনিকভাবে লিখতে হবে। সেটা কিভাবে, তোমরা আমি যেটা লিখেছি এটা আসলে হুবহু এটা লিখে দিবে। আর যদি তোমরা ক্রিয়েট করতে পারো, নিজের থেকে বুঝে লিখতে পারো, হুবহু না লিখে লাইন বাই লাইন নিজের থেকে যদি একটু ঘুরিয়ে পিছিয়ে লিখো, তাহলে আশা করি তোমাদের এই 10-এ 10 নাম্বারটা কনফার্ম থাকবে। তা আমি লিখেছি যে আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ, যে আব্রাহাম লিঙ্কন আমেরিকা যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট ছিলেন। হি ওয়াজ বর্ন ইন 1809 ইন কেনটাকি। 1809 সালে উনি কেনটাকিতে জন্মগ্রহণ করেছিলেন। হি বিকেম প্রেসিডেন্ট ইন 1861 and worked hard for his country। এবং তারপরে 1861 সালে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং তার দেশের জন্য অনেক কঠোর পরিশ্রম করেছিলেন। হি ব্যান্ড স্লেভারি ইন 1863 and gave the famous Gettysburg Address the same year। উনি 1863 সালের দিকে দাস প্রথা নিষিদ্ধ করেছিলেন। পরবর্তীতে উনি এই প্রসঙ্গে একটা ভাষণ দিয়েছিলেন, যে ভাষণের জন্য উনি ওই বছরই অনেক বিখ্যাত ছিলেন বা বিখ্যাত হয়েছিলেন। ভাষণটার জন্য অনেক সুনাম অর্জন করিয়েছিলেন। হি ওয়াজ রি-ইলেক্টেড ইন 1864 but was assassinated in 1865 at Ford's Theatre। পরবর্তীতে ফোর্স থিয়েটারে 1865 দিকে উনি একটা হিংস্র ব্যক্তির হাতে নিহত হন
এর আগে তিনি 1864 সালের দিকে পুনরায় প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন। লিঙ্কন is remembered as one of the greatest leaders in American history. তবে লিঙ্কন ছিলেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে মহৎ একজন নেতা, যার কারণে আমেরিকা আজীবন তাকে কি করবে, স্মরণ রাখবে। এটা হচ্ছে আমাদের সামারি। তো এই সামারিটা যদি হুবহু লিখে দিতে পারো তাহলে অনেক ভালো। এছাড়া তোমরা নিজেরাও ক্রিয়েট করতে পারবে বা লিখতে পারবে। তো তোমাদের কাছে যে বিষয়টা চাইবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব। প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যে কোনো মুহূর্তে যাতে করে গুরুত্বপূর্ণ লেসনটা তুমি পাও, তার জন্য অবশ্যই নোটিফিকেশন দরকার আছে। আর সেই জন্য নোটিফিকেশন পাওয়ার জন্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। পাশাপাশি তোমার ক্লাসমেট যারা আছে তাদেরকে এই লেসন বা ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।